আমি শুরুতে গৌতম এইটা তোমার থেকে জানতে চাইছি, ছবিটা সম্ভবত সার্বিকভাবে একই, যেভাবে জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে কোথায় দুর্নীতি হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, সেটাই খুঁজে বেড়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকেরা। একদম দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার পুরসভার সামনে। ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ড। আজকের বেলা 12:30 নাগাদ ডায়মন্ড হারবারের যিনি আইসি আছেন প্রসেনজিৎ কর, তার নেতৃত্বে একটা বিশাল বাহিনী তারা কিন্তু এই ডায়মন্ড হারবার পুরসভায় এসছেন এবং ডায়মন্ড হারবার পুরসভার দোতলায় যেখানে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ হয়, রেজিস্ট্রেশন হয়, সেখানে চলে গেছেন এবং সেখান থেকে যা যা ল্যাপটপ, কম্পিউটার এবং পাশাপাশি খাতাতেও একদম ম্যানুয়ালেও যে রেজিস্ট্রেশন হতো সেইগুলো একদম খতিয়ে দেখছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি এবং সেখানে খতিয়ে দেখা হচ্ছে এবং একদম কর্মচারী যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এইখানে এই পুরসভা 16টা ওয়ার্ড যেগুলো মূলত যেখান থেকে জন্ম মৃত্যু সার্টিফিকেট এই পুরসভা থেকে যারা নেন এবং সেটা এসআইআর এর কাজে ব্যবহার হয়েছে কিনা, যদি ব্যবহার হয়ে থাকে সেগুলো কতটা সঠিক ছিল। এবং কারণ এই ডায়মন্ড হারবার নিয়ে একাধিক অভিযোগ ছিল বিরোধীদের, এই ডায়মন্ড হারবার লোকসভার অন্যান্য বিধানসভা নিয়েও যেখানে বলা হচ্ছিল যে মৃত মানুষদের নাম এসআইআর এর পরেও বাদ দেওয়া হয়নি, আবার অনেক যে জন্ম তারিখ সেটাও গরমিল ছিল, এটা বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ ছিল। আজকে দেখা গেল বেলা 12:30 সারা রাজ্যের সঙ্গে ডায়মন্ড হারবার পুরসভাতে কিন্তু ডায়মন্ড হারবার থানার পুলিশ তাদের বিশাল বাহিনী নিয়ে এসে এইখানে যে ডেথ বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশনের যে সেল রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করছেন, কর্মীদের কাছ থেকে সমস্ত নথি নিচ্ছেন। আমরা দেখতে পেলাম একদম নথির যে রেজিস্ট্রেশন একদম সাল তারিখ ধরে ধরে যার নাম আছে, ল্যাপটপ কম্পিউটারের যে নথি রয়েছে সমস্তটা সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে এইগুলো সংগ্রহের পর এগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হবে।